পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের উদ্যোগে 1 জানুয়ারি থেকে 8ই জানুয়ারি পর্যন্ত রাজ্য জুড়ে পালিত হচ্ছে স্টুডেন্ট উইক। 8 দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়ে নানা ধরনের শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার 8ই জানুয়ারি স্টুডেন্ট উইকের শেষ দিনে তেহট্ট 1 অবর বিদ্যালয় পরিদর্শক এলাকার তেহট্ট বালিকা বিদ্যালয়ে এক বর্ণাঢ্য খাদ্য মেলার মাধ্যমে এই কর্মসূচির সমাপ্তি ঘটে। এই খাদ্য মেলায় মোট 63টি স্টল বসানো হয়, যেখানে ছাত্রছাত্রীরা হালকা খাবার, ঘরোয়া রেসিপি পরিবেশন করেন। বিভিন্ন ধরনের সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণ উৎসব মুখর হয়ে ওঠে। ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবকদের উপস্থিতি, পুরো পরিবেশটি যেন এক মিলন মেলার রূপ নেয়। অনেকেই এই দিনটিকে বিদ্যালয় জীবনের এক আনন্দ ঘন স্মৃতি হিসেবে দেখছেন। তেহট্ট 1 অবর বিদ্যালয় পরিদর্শক রমা দে জানান, বাচ্চাদের কাছে এটা অত্যন্ত আনন্দের একটা মুহূর্ত। সকলে মিলে এক জায়গায় পিকনিকের মতো পরিবেশ তৈরি হয়। তিনি আরও বলেন, এই খাদ্য মেলার মাধ্যমে খুব ছোটবেলা থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে স্বনির্ভরতার বীজ রোপণ করা সম্ভব হচ্ছে। খাবার তৈরি ও বিক্রির মধ্য দিয়ে তারা নিজেদের শিল্পকলা, সৃজনশীলতা, দক্ষতা সকলের সামনে তুলে ধরার সুযোগ পাচ্ছে। শুধু তাই নয়, বছরের এই বিশেষ দিনে নিজেদের তৈরি জিনিস বিক্রি করে কিছু আয়ের সুযোগও হচ্ছে ছাত্রছাত্রীদের। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কি প্রোগ্রাম হচ্ছে এখানে? খাদ্য মেলা উৎসব 2026 পরিচালনায় তেহট্ট শ্রীরামচন্দ্র বালিকা বিদ্যালয়। আমরা রাজ্য সরকারের এডুকেশন দপ্তরের একটা প্রোটোকলের মধ্যে পড়ে এই প্রোগ্রামটি। 7 দিন ধরে আমাদের স্টুডেন্ট উইক ডে চলছে। আজকে 8ই জানুয়ারি তার শেষ দিন। এই শেষ দিনে খাদ্য মেলা উৎসব পালন করে তেহট্ট শ্রীরামচন্দ্র বালিকা বিদ্যালয় এবারের মতো স্টুডেন্ট উইক ডে শেষ করছে। এবার এই খাদ্য মেলা উৎসব পালন করা শ্রীরামচন্দ্র বালিকা বিদ্যালয়ের উদ্দেশ্য হলো এখান থেকে মেয়েরা একটা আর্ন করার, একটা ছোটো থেকে তাদের ভবিষ্যৎ গড়ার একটা চিন্তাভাবনা এখান থেকে নিতে পারে। যদি বলা যায় কিভাবে, তো এরা দেখুন, প্রত্যেকটা আমাদের এখানে 63টা স্টল হয়েছে, সবাই কিন্তু মেয়েরা, প্রত্যেকে মেয়েরা, একদম 5 থেকে ক্লাস 12 পর্যন্ত মেয়েরা অংশগ্রহণ করেছে এই খাদ্য মেলায়। তারা নিজেরা তাদের বাড়ি থেকে তৈরি করে এনেছে এবং দেখুন এখানে বাইরে কেউ নেই, এখানে কিন্তু ওরাই ওদের মধ্যে, ওরাই বিক্রেতা, ওরাই ক্রেতা, একটা উৎসব পরিণত হয়েছে জানো। তো এতে দেখুন, মেলা শব্দের অর্থ তো উৎসব, তো সেই উৎসবটা, সেই মেলাকে ঘিরে যেন একটা আনন্দঘন মুহূর্ত তৈরি হয়েছে যে আমরা পড়াশোনায় ঢুকবো তার আগে এরকম একটা আনন্দ উৎসব পালন করে আমরা পড়াশোনায় ঢুকবো 9 জানুয়ারি থেকে। এতে যেন মেয়েদের একটা মস্তিষ্ক ফ্রেশ হয়ে যাবে
ঠিক সেই জন্যই কিন্তু আমাদের তেহট্ট শ্রীরামচন্দ্র বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি এবং বিদ্যালয়ের পিআইসি মল্লিকা সরকার স্বর্ণকার মহাশয় তাদের এই উদ্যোগ নিয়েছেন এবং আমাদেরকে অ্যারেঞ্জ করার জন্য বলেছেন এবং আমরা এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করতে পেরেছি বলে মনে হয়েছে। তবু আমাদের এই পরিসরটা খুব ছোট হওয়াতে ছাত্রী সংখ্যা অনেক বেশি, একটু গ্যাদারিং হয় বটে। আমাদের মাঠ আছে কিন্তু মাঠটা একটু দূরে, এতে আমাদের একটু অসুবিধা হয় মাঠে নিয়ে যাওয়াতে মেয়েদেরকে। তাই এইভাবে আমরা এবারকের মতো স্টুডেন্ট উইক ডে পালন করি। খাদ্য মেলায় কারা অংশগ্রহণ করেছে? একদম টোটালি ছাত্রীরা ছাড়া কিন্তু অন্যজন কেউ, ক্রেতা এবং বিক্রেতা এই স্কুলের ছাত্র এবং ছাত্রীরা। কতগুলো স্টল বসেছে এবং কি কি স্টল বসেছে একটু বলুন। 63টা স্টল বসেছে এখানে একদম ঘুগনি থেকে শুরু করে পাঁপড় ভাজা থেকে শুরু করে একদম শীতকালীন পিঠে, পোষকালীন যে পিঠে পুলি সেইগুলো আমাদের কিন্তু স্টলে আছে এবং বিরিয়ানি এবং ফ্রাইড রাইসও কিন্তু আমাদের বিভিন্ন স্টলে আপনারা দেখতে পাবেন। এই খাদ্য মেলার মাধ্যমে ছাত্রদের কি বার্তা দিতে চাইছেন? ছাত্রীদের বার্তা দিতে চাইছি যেটা আমরা একটা উৎসবে পরিণত হয়েছে। তো এই উৎসবটা ঘিরে এদের মধ্যে একটা ফ্রেশনেস আছে এবং একটা আর্ন করার, ভবিষ্যৎ গড়ার কিন্তু একটা চিন্তাভাবনা এখান থেকে তারা কিন্তু করতে পারে বলে আমাদের মনে হয়। আপনার নাম? আমার নাম বিশ্ববিকাশ কর্মকার, কোন স্কুল? তেহট্ট শ্রীরামচন্দ্র বালিকা বিদ্যালয়। যদি বিস্তারিত বলেন। স্টুডেন্ট উইক চলছে ফার্স্ট জানুয়ারি থেকে 8 জানুয়ারি অবধি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে স্টুডেন্ট উইক পালিত হয়। এখানে বিভিন্ন রকম সেরিমনি থাকে, আমরা 8 দিন ধরে বিভিন্ন রকম সেরিমনি সেলিব্রেট করি। গ্র্যাজুয়েশন সেরিমনি করি, তারপরে আপনার বুক ডে পালন করি, এনভায়রনমেন্ট ডে পালন করি। তাই এর হচ্ছে শেষতম দিন আজকে, 8ম জানুয়ারি, 8 জানুয়ারি আজকে। তো খাদ্যমেলা দিয়ে এটা শেষ হয়। তো প্রথম বিষয় হচ্ছে এখানে যেটাকে আমরা যদি ফার্স্ট মোটো দেখি, তো বাচ্চাদের এটা একটা খুব আনন্দঘন মুহূর্ত। সকলে মিলে এক জায়গায় পিকনিকের মতন একটা মোমেন্ট তৈরি হয়। আর এটা যদি আমরা পোটেনশিয়ালিটি দেখতে যাই তাহলে দেখবো যে বাচ্চাদের মধ্যে স্বনির্ভরতার যে ব্যাপারটা সেটা কিন্তু খুব ছোটোবেলা থেকেই গ্রো করার চেষ্টা করা হয়। যে বাড়ির থেকে যে নিজেদের যে একদমই বলতে পারেন যে নিজেদের যে শিল্প বা নিজেদের যে আর্টগুলো, সেই আর্টগুলোকে সবার সামনে তুলে ধরা এবং তার মাধ্যমে বছরের এই একটা দিন কিছু আর্ন করা যায়। ছোটোবেলা থেকে এই মোটোটা ওদের সামনে তুলে ধরা যায় যে কিছু একটা করা যায় এবং নিজে করে নিজে যে আর্নের যে ব্যাপারটা, এতে যে এদের সেলফ স্যাটিসফ্যাকশন, এটা তুলে ধরা যায়। আজকের এই প্রোগ্রামে এসে কেমন লাগছে? আমি তো ভীষণ খুশি এবং আমার তো খুব ভালো লাগছে। আর মনে হচ্ছে যেন আমি মিস করে গেছি, কেন ছোটোবেলায় এরকম প্রোগ্রাম হতো না। আর বাচ্চাদের তো উৎসাহ দেখে এবং ম্যাডামের এই কর্মযোগ্য দেখে সত্যি সত্যি আমি অবাক হয়ে গেছি। মানে এত কাছে থাকা সত্ত্বেও আমি এই 4 বছরে আসতে পারিনি, তো এই বছর আসলাম। ধন্যবাদ ম্যাডাম, দারুণ একটা এক্সপিরিয়েন্স। কি কি স্টল বসেছে এখানে? এখনো তো সবগুলো স্টল ঘুরিনি, সবে 10টা স্টল ঘোরা হয়েছে। তো মোটামুটি প্রত্যেকের খাবার ভীষণ সুস্বাদু। আর টোটাল 63টা স্টল হয়েছে, আমি 10টা স্টল ঘুরেছি। আর প্রত্যেকটা স্টলের খাবার ভীষণ সুস্বাদু আর বাচ্চাদের উদ্যম তো দেখার মতো, উদ্দীপনা ভীষণ দেখার মতো। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি খুব খুশি? আমি ভীষণ খুশি। ম্যাডাম আপনার নাম? আমার নাম রমা দে, আমি এসআইএস। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন
কেন করবেন? বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা